আজকের আলোচ্য গল্প হলো পুঁইমাচা, যেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন। পুঁইমাচা গল্পে বিশেষ কয়েকটি এমসিকিউ এখানে তুলে ধরা হলো, যা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই প্রশ্নগুলি শুধু একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর জন্য নয়, এটি কলেজ সেমিস্টার যারা অনার্স কোর্স বা মেজর কোর্স নিয়ে পড়ছো বাংলা ডিপার্টমেন্টে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুঁইমাচা গল্পের লেখক কে? এই গল্পটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় প্রশ্ন, পুঁইমাচা গল্পের প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? এটি হয়েছিল প্রবাসী পত্রিকায়। পুঁইমাচা গল্পের প্রধান চরিত্র কে? খেন্তি। খেন্তির পিতার নাম কি ছিল? সহায় হরি। খেন্তির মায়ের নাম কি ছিল? অন্নপূর্ণা। সহায় হরির মেয়ে কজন ছিল? মোট ছিল 3 জন। সহায় হরি 3 মেয়ের নাম কি কি ছিল? প্রথম জনের নাম ছিল খেন্তি, দ্বিতীয় জনের নাম ছিল পুটি ও তৃতীয় জনের নাম ছিল রাধা বা রাধি। খেন্তির বিবাহ স্থির হয়েছিল যার সাথে? তার নাম কি ছিল? শ্রীমন্ত মজুমদারের ছেলে। শ্রীমন্ত মজুমদারের ছেলে কে ছিল? একজন অসৎ চরিত্রের ব্যক্তি। শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিলেন কে? কুম্ভকার বধূর আত্মীয়রা। শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে সহায় হরি ভেঙে দেন। পরের প্রশ্ন, সহায় হরি ও খেন্তি জঙ্গলে গিয়েছিল কি করতে? মেটে আলু তুলতে। পরের প্রশ্ন, 3 কাল গিয়েছে 1 কাল আছে বলেছিল, এই উক্তিটি কে করেছিল? অন্নপূর্ণা। 3 কাল গিয়েছে 1 কাল আছে বলা হয়েছিল কার উদ্দেশ্যে? সহায় হরিকে। সহায় হরি মেটে আলু এনেছিল কোথা থেকে? বরজপোতার বন থেকে। সহায় হরি বলেছিল সে মেটে আলু এনেছে। এই কথাটি কাকে বলেছিল? চৌকিদারের বেড়ার গা থেকে বা কোথা থেকে বলেছিল? অন্নপূর্ণা মেয়েদের জন্য পিঠা বানিয়েছিল কখন? পৌষ সংক্রান্তিতে। অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পিঠা বানিয়েছিল কাদের জন্য? 3 মেয়ের জন্য। অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে যে পিঠা বানিয়েছিল সেটির নাম কি? পাটিসাপটা। অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পাটিসাপটা বানিয়েছিল কি দিয়ে? নারকেলের পুর দিয়ে। খেন্তি পাটিসাপটা খেয়েছিল কটা? 22-24টা। খেন্তি বিয়ে হয়েছিল কোন মাসে? বৈশাখ মাসে। খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বয়স ছিল কত? 40-এর বেশি। খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তাদের আর্থিক অবস্থা ছিল কেমন? সঙ্গতি সম্পন্ন। খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বাড়ি ছিল কোথায়? শহরে। খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল শোনা গিয়েছিল তার ছিল ব্যবসা। খেন্তি বিদায়কালে তার মাকে যে মাসে নিয়ে আসতে বলেছিল সেই মাসটির নাম কি? আষাঢ় মাস। বাড়িতে গিয়ে আসার কথা বলেছিল কতদিন পর? 2 মাস বাদে। খেন্তি শ্বশুর বাড়ির মতো খেন্তির খাওয়া ছিল হাতের মতো। খেন্তির শ্বশুর বাড়ির মতে খেন্তির চালচলন ছিল কেমন? ছোট লোকের মেয়ের মতো। বিয়ে যত মাসের মাথায় খেন্তি মারা যায় তা হলো 10 মাস। খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে। বিয়ের সময় খেন্তির বয়স ছিল কত? 15 বছর।
খেন্তির বিবাহ স্থির হওয়া পাত্রীর বয়স ছিল কত বছর? 40 বছর। পাত্রটি ছিল দ্বিতীয় পক্ষের। খেন্তি মারা গিয়েছিল ফাল্গুন মাসে। খেন্তি যে রোগে হয়েছিল তার রোগটির নাম কি? বসন্ত রোগ। খেন্তিকে তার শ্বশুরবাড়ির লোকেরা রেখে এসেছিল কোথায়? কালীঘাটে। খেন্তিকে তার শ্বশুরবাড়ির লোকেরা কালীঘাটে রেখে এসেছিল কার উদ্দেশ্যে? সহায়ের দূর সম্পর্কে এক বোনের বাড়িতে। খেন্তি মারা গিয়েছিল বিনা চিকিৎসায়। খেন্তি ভালোবাসতো কি খেতে? না খাবার খেতে। খেন্তিকে গল্পে বিশেষায়িত করা হয়েছিল যা বলে লোভী মেয়ে বলে। খেন্তি যে গাছের চারা লাগিয়েছিল তার নাম হলো পুঁই। যে গাছ খেয়ে অন্নপূর্ণা তার দুই মেয়ের খেন্তির কথা মনে পড়ে তা হলো পুঁই গাছ। খেন্তির করুণ পরিণতির জন্য দায়ী কে ছিল? সমাজ ব্যবস্থা। পুঁইমাচা গল্পের উৎস কোথা থেকে? মেঘ মল্লার থেকে। গাছ কেটেছিল তারক বুড়ো। অন্নপূর্ণা যে তেল চুলে মাখছিলেন তার নাম হলো নারকেল তেল। গায়ে রটে যাওয়া গুজব সম্পর্কে জানা যেত কোথা থেকে? চৌধুরী বাড়িতে। স্ত্রীর মতানুসারে সহায়ের ঘুরে বেরোন বাগদি দুলে পাড়া থেকে। পিনটির বয়স খুঁজলে যে যুগের বলে জানা যায় তা হলো প্রাগৈতিহাসিক। খেন্তি চিংড়ি মাছে এনেছিল জার থেকে? গয়াপিসি থেকে। পুঁই শাকগুলি দিয়েছিল রাই কাকা। গয়াপিসির কাছে সহায়হরির ধার ছিল 2 পয়সা। মায়ের মতে খেন্তির বিয়ে হলে যে যত সন্তানের মা হতো তা হলো 4। অন্নপূর্ণা পুঁই শাক ফেলে দিয়ে আসতে বলেছিল কাকে? রাধিকে। রাধি ছিল ছোট মেয়ে। অন্নপূর্ণা চোখের জল চাপতে যা করেছিল তা হলো চালের বাতায় গোঁজার ডালা থেকে শুকনো লঙ্কা পাড়ছিলেন। চণ্ডীমণ্ডপে সহায়রকে ডাকা হয়েছিল বিকেলবেলায়। পচার জাতি হলো ত্রত্রিয় বা ক্ষত্রিয়। আশীর্বাদে যতদিনের মাথায় সহায়হরি পাত্রের চরিত্র সম্পর্কে জানতে পারেন তা হলো দিন কতক পরে। সকালে রোদখানি ছিল কেমন? কচি এবং রাঙা। বাপ মেয়ের ভাব দেখে মনে হচ্ছিল তারা সিদ্ধ দেবার উদ্দেশ্যে যাচ্ছে। অন্নপূর্ণা মুখুজ্জি বাড়ি যাওয়ার পথে যা পাখি দেখেন তা লেনঝোলা হলদে একটি পাখি। লেনঝোলা হলদে পাখি যে গাছের ডালে বসেছিল সেই গাছটির নাম ছিল আমড়া গাছ। সহায়হরির আনা মেটে আলুর ওজন কত ছিল? 15-16 সের। সহায়হরি মেটে আলু এনেছিল রজত পোতার বন থেকে। খেন্তির স্নান সেরে আসতে সময় লেগেছিল কত? আধ ঘন্টা। খেন্তির উত্তর শুনে অন্নপূর্ণা রেগে উঠেছিল তেলে বেগুনে। রজত পোতার বিজয় বনে দিনে দুপুরে লুকিয়ে থাকে বাঘ।